ঘুম যে নামে চাঁদের পাশে, মেঘ যে থামে আমার পাশে, নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা। এত ভেঙে পড়লে চলবে কি করে? আমাদের হাতে সময় নষ্ট করার মতো সময় নেই এখন। কি করবো বলতো, কিচ্ছু বুঝতে পারছি না রে। এতটা অসহায় এর আগে কোনোদিন লাগেনি। চোখের সামনে দেখতে পাচ্ছি প্রতিমার অবস্থা খারাপ হচ্ছে, কিন্তু কিছুই করতে পারছি না। অসহায় মনে করলেই অসহায়, এর মধ্যে কিচ্ছু হবে না। তুমি দেখো, আমি এত সহজে হাল ছাড়বো না, আমি শেষ অবধি চেষ্টা করব। কি লাভ, কি লাভ হলো প্রতিমার কাছের মানুষ হয়ে? বল, কি লাভ হলো? কিছু করতে পারছি? কিচ্ছু করতে পারছি না। একটা সাধারণ কাজ, একটা ব্লাড ডোনার জোগাড় করা, সেটা পর্যন্ত করতে পারছি না। ভাবো ভাবো মেজদা, কে আছে এমন কেউ আমাদের চেনা জানা রিলেটিভ বন্ধু বান্ধবের মধ্যে কেউ যাকে আমরা কোনোভাবে মিস করে যাচ্ছি? এমন কেউ যে আমাদের এই মুহূর্তে সাহায্য করতে পারে, কিন্তু আমরা তার কথা ভুলে যাচ্ছি। হ্যাঁ, ওই প্রতিমা মুখার্জির কন্ডিশন হঠাৎ করে খারাপ হতে শুরু করেছে। ইমিডিয়েটলি এখন ব্লাড দিতে হবে। ওনার তো রেয়ার গ্রুপ, কোনো ডোনারও পাচ্ছি না। ব্লাডটা যদি দিতে পারা যায় তাহলে ওনার রিকভারিটা অনেকটা নিশ্চিত করা যেতে পারে। কিন্তু এখন দেখতে হবে যে আপনার ব্লাড গ্রুপের সাথে ওনার গ্রুপটা ম্যাচ করছে কিনা। এখন গুড নিউজ, আপনার সাথে মিসেস মুখার্জির ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে। আপনি সত্যি বলছেন ডক্টর সেন? হ্যাঁ, আপনাদের দুজনেরই এবি নেগেটিভ। আমি বরং একটা কাজ করি, কাউকে দিয়ে এই খবরটা মনীশবাবুকে পাঠাই যে ডোনার পাওয়া গেছে। না, তার কোনো দরকার নেই। আপনি বরং মানে প্রতিমা মুখার্জি, ওনাকে ইমিডিয়েটলি ব্লাড দেওয়ার ব্যবস্থা করুন। আর ডোনারের নাম আপনাকে এখনই কিছু বলতে হবে না। কিন্তু কেন? বলতে হবে না। আর ওরা যদি খুব জোরাজোরি করে তাহলে বলবেন ডোনারের নাম ঝিলম সিং, আর সেটাও আমি চলে যাওয়ার পর। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঝিলম সিং? দেখেছো ছেলেকে? হ্যাঁ দেখেছি, ডাক্তারবাবুকে গিয়ে বললো রক্ত দেবে। রক্ত দেবে মানে? মানে বললো যে কার রক্তে যেন কাজ হচ্ছে না, রক্তের দরকার, অন্য কাউরে রক্তে হবেও না। তাই তো ঝিলাম দিদি বললো যে রক্ত। ঝিলাম দিদি করছো, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে বললো যে রোগীর বাড়ির লোকের কাছে ঝিলিক দিদির নামটা না বলতে,
বলতে ঝিলাম সিং। ওরা যদি খুব জোরাজোরি করে তাহলে বলবেন ডোনারের নাম ঝিলাম সিং। বলছি ঝিলিক দিদি জানেন তো, যখন শুনলো যে ওই রোগীটা রক্ত দিলেই ভালো হয়ে যাবে, কি খুশি, হাসিতে আর মুখে ধরে না। বলি ওটা কি ঝিলিক দিদির নিজের কেউ? সেটাই এবার আমায় জানতে হবে। আমি জানি না নিজের পরিচয় গোপন রেখে কেন আপনি মিসেস মুখার্জিকে ব্লাড দিলেন, তবে মনীশবাবুরা যখনই জানতে পারবেন যে এবি নেগেটিভ গ্রুপের ব্লাড ডোনার পাওয়া গেছে, ওনারা কিন্তু ডোনারের সাথে কথা বলতে চাইবেন। এতে কথা বলার কি আছে? তাছাড়া আমার মা যদি আজ অসুস্থ হতেন তাহলে কি আমি তার জন্য এইটুকু করতাম না? আসলে ঠিক তা নয়, ওনারা তো প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন, চারদিক ছোটাছুটি করেও কোনো ব্যবস্থা করা যাচ্ছিল না। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি যা করলেন তাতে আপনার ঋণ ওনারা কোনোদিনও শোধ করতে পারবেন। থাক না ডক্টর স্যার, এই কথাগুলো আর কাউকে বলার কোনো দরকার নেই। আপনি দেখুন প্রতিমা মুখার্জি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। শিওর, আমি দেখছি। বাবা, বাবা তুমি বসো, একটু তুমি আর চিন্তা করো না বাবা, তুমি বসো। তুই বুঝতে পারছিস না, তোর মা। বাবা, ওরা মাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে ঘুমের ওষুধ দিয়ে। এখন যদি আমরা মায়ের কাছে অনেকক্ষণ ধরে বসে থাকি, মায়ের ঘুম ভেঙে যাবে আর মা কষ্টে ছটফট করবে। কি হচ্ছে বলতো? ডোনার পর্যন্ত পাচ্ছি না, যার ব্লাড গ্রুপের সঙ্গে প্রতিমার গ্রুপটা ম্যাচ করে। দেখছিস তো তোর মাকে, দেখ কিরকম কষ্ট পাচ্ছে, চোখের সামনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখ আমরা কিছুই করতে পারছি না, বসে আছি চুপচাপ। আপনার স্ত্রীর আর কোনো কষ্ট হবে না, উনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন। আপনি? ওনার সেম গ্রুপের ব্লাড কেউ ডোনেট করেছে। কিন্তু মানে কি বলছেন আপনি? কি করে, কখন? মানে মানে আমরা তো এক বোতল ব্লাডের জন্য হন্যে হয়ে ঘুরছিলাম। একটু আগেই একজন ব্লাড ডোনেট করেছেন। বাবা, আমি একবার ডাক্তারবাবুর সাথে দেখা করে আসছি। মায়ের জন্য ব্লাড পাওয়া গেছে, মা ভালো হয়ে যাবে, মা ভালো হয়ে যাবে। বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি নিচ থেকে দিব্যকে ফোন করে জানিয়ে আসছি। হ্যাঁ বাবা, যা যা যা। আপনার কি একটি সন্তান? আমার এক মেয়েও ছিল। খুব ছোট্টবেলায় হারিয়ে গেছে সে।
নাম পরি। ওরে তোমায় ছাড়া ঘুম আসি